আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুম্মা মোবারক সবাইকে। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো জুম্মার দিন। আমরা সবাই জুম্মার নামাজ পড়তে গেছিলাম, এখন বাসার দিকে যাব, সেদিকে রওনা হয়েছি। আর আমরা হলো আমাদের দোকানের পাশে দুটা দোকান, ওরা আছে তিনজন, আমরা তিনজন একসাথেই সবাই নামাজ পড়তে যাই। আমাদের ফোরম্যানের গাড়ি আছে তো, আর আমাদের এইখান থেকে একটু মসজিদটা দূরে, সেই জন্য আর কি সবাই গাড়িতে যাই। যাইতে মসজিদে প্রায় আপনার 20-25 মিনিটের মতো বা 30 মিনিটের মতো এরকম সময় চলে যায়। এই বিকালবেলা আমি ভিডিও বানাইতেছিলাম, চিন্তা করলাম কাজ নাই, বিকালবেলা কোনো কাজ ছিল না, ভিডিও বানাই। তারপরে ফোরম্যানের দুটো মেয়ে আছে, ওই মেয়ে দুটো নিয়ে এসে আমি গাড়ির ভিতরে বসে ভিডিও বানাইতেছি, ওরাও আসছে আমি কি করতেছি এটা দেখার জন্য। এই জন্য ওরাও আমার ভিডিওতে আসছে। একজন হাসতেছে, আমি কথা বলতেছি, আর একজন আমার দেখে হাসতেছে। পিচ্ছি দুটা কিউট আছে অনেক। আমি ধরেন যখন ফ্রি থাকি ওদের সাথে দুষ্টামি করি। আসে দোকানে মাঝে মাঝে নিয়ে আসে, যখন কাজ না থাকে ওদেরকেও দোকানে নিয়ে আসে মাঝে মাঝে। তো রোজা শুরু হয়েছে পর থেকে আমাদের একটু কাজ কাম কম ছিল। ধরেন আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা 9টার পর মোটামুটি কাজ হয়েছিল, প্রায় 3-4 গাড়ির মতো কাজ করছিলাম। তো একটা কথা কি, রিজিকের মালিক হলো আল্লাহ। এখন আপনার রিজিক কোথায় আছে, কখন কোথায় আছে কেউ বলতে পারবো না, বা আপনি নিজেও বলতে পারবেন না আমার রিজিক এইখানে আছে বা আমার রিজিক ওইখানে আছে, কেউ বলতে পারে না। তেমনই একটা জিনিস কি, আপনি কোনো একটা জিনিস স্টার্ট করতে যাবেন, শুরু করতে যাবেন, তখন যদি আপনি ঘাবড়ায় যান, তখন ওই জিনিসটা আপনি কখনো করতে পারবেন না। ফার্স্ট অফ অল এই কথা। আর একটা জিনিস কি, আপনি যদি না ঘাবড়ায় জিনিসটা স্টার্ট করে দেন, হ্যাঁ হোক ভালো হোক খারাপ, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে, এই চিন্তা করে যদি আপনি সেই কাজটা স্টার্ট করে দেন, তো ইনশাল্লাহ কোনো দিকে আপনি আটকাবেন না, বা কোনো দিকে আটকা যাবেন না, কোনো দিকে বাঁচবেন না, কাজটা আপনার হয়ে যাব। ওই রকমই জীবনে চলার পথে অনেক বাধা আসবো, বিপত্তি আসবো, কিন্তু যদি ওই বাধা বিপত্তির জন্য আপনি থাইমা থাকেন, তাহলে আপনার নিজের জীবন চলবে না। যদি থাইমা না থাকেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চালাই নিব, কারণ আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের সৃষ্টি করছে, রিজিক আল্লাহ সৃষ্টি করার আগে আমাদের রিজিক লেখা রাখছে। এই জন্য যেমন কথা আছে না, জন্ম মৃত্যু সব কিছুই বিধাতার হাতে, অতটুকুই। এই যে ধরেন আজকে আমাদের কোনো কাজ ছিল না, 9টার পর যেরকম আমাদের কাজ হয়েছে, প্রায় রাত 4টা বাজে আমাদের কাজ শেষ হয়েছে। ধরেন একটা লাইট চেঞ্জ করছি, পুরো লাইট, তারপরে এইটার ভিতরে বাইরে সাফাই করছি, তারপরে এইটার ভিতরে এলইডি লাগাইছি, ডিমে এলইডি লাগাইছি, ভিতরে বাইরে সাফ করছি। আর এই যে ধরেন বললাম না, রিজিক কার কখন কোথায় লেখা আছে কেউ বলতে পারবো না। ধরেন এই 2টা দিন ধরে আমরা বৈশা রয়েছি, কোনো কাজ ছিল না, আমি ভিডিও আপডেট দিতে পারি নাই, কী কাজ করছি আসল বিষয় কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের কোনো কাজ ছিল না। সেই জন্য আমি তো বলছি, আমি ইউটিউব চ্যানেলে যদি আমি ভিডিও দিই, ওগুলো হয়তো আমার কাজের ভিতরেই হবে। আর আমি তো বাইরে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, যে বাইরে গেলে এই জায়গায় আসতে এই জায়গার ভিডিও দিব, বা আমি এই জায়গায় যাইতেছি এই জায়গার ভিডিও। আমি সারাদিন এই দোকানেই বসে থাকি, ওই দোকানে বসে যখন ফ্রি থাকি তখন একটা ভিডিও বানাই, মোটামুটি টাইপের। আর আমার ভিডিও যেটা হলো আপনার কাজের উপরে ডিপেন্ড করে ভিডিও আমি বানাই, তাই না? এই যে ধরেন এখন কাজ করতেছি, এখন সময় পাইছি ভিডিও বানাইতেছি, কাজের ফাঁকে ভিডিও বানাইতেছি। কারণ আমি ধরেন আমাদের প্রবাসীদের ওই কাজের ভিতরে থেকেই সব কিছু করতে হয়। এমন তো না আমরা ওই যারা ট্যুরিস্ট বা ট্রাভেলার, তারা তো এদিকে যায় ওদিকে যায়, ওরা এইটা ওইটা দেখে, ওইটার ভিডিও বানায়, ওইগুলোর আপডেট দেয়, ওইগুলোর সম্পর্কে কথা বলে, এতটুকুই। আর আমি যেটা কাজ করি সেইটার সম্পর্কেই ভিডিও বানাই, সেটার সম্পর্কেই কথা বলি, এই আর কি। আর ধরেন কাজের ফাঁকে আপনার
আপনাদের আমি অনেক বলছি, হয়তো বা আপনি ছোট ছোট ভিডিও বানান, শর্ট শর্ট ভিডিও বানান। এই যেমন আমি ভিডিও বানাইছি, এই শর্ট শর্ট ভিডিও, এই এখন কাজ করতেছি সেইটার ভিডিও বানাইতেছি। আমি মোবাইলটা রাইখা দিছি, আমার তো এত কষ্ট করতে হইতেছে না, না আমার মোবাইল ধরতে হইব, এটা করতে হইব, ওটা করতে হইব, এমন তো না। যখন ফ্রি থাকবো পারলে এডিট করবো, এডিট করে ভিডিওটা আপলোড দিব, বাস এতটুকুই। এই জন্য বলি সবাইকে, হয়তো বা আপনার এটা দিয়ে কেরিয়ারের আপনার ভবিষ্যতে এখন কিছুই হইব না, হয়তো বা ভবিষ্যতে কখনো আপনি এটা দিয়েও কিছু একটা করতে পারবেন, বা এইটা দিয়েও আপনার জীবন জীবিকা চলতে পারবে। কারণ এখন বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন যা এমন একটা পর্যায়ে গেছে, অনেক উঠতে গেছে বর্তমানে সারা বিশ্বের ভিতরে কন্টেন্ট ক্রিয়েশনগুলো অনেক উঠতে গেছে। যদি আপনি একবার অনলাইনে দাঁড়ায় যেতে পারেন, অনেক কিছু করতে পারবেন। এই যে যেমন আমাদের কাজ করার ভিতরে আমরা কাজ করতেছি, ধরেন 10টা 10:30 বাজে, তখন আমাদের জন্য ফোরম্যানে কিছু নাস্তা নিয়ে আসছি, এগুলোর কাজ করব এখন। এই যে ধরেন আমাদের কাজ শেষ, এখন এগুলো সবগুলো গাড়ির কাজ শেষ বলতে একটা একটা গাড়ির কাজ শেষ হয়েছে, আমরা 4জন লোক তো, ধরেন আজকে 3-4টা গাড়ির কাজ করলাম। ধরেন এদিকে ওদিকে আমারটা এটা শেষ হয়েছিল আগে, এই যে এই গাড়িটা ভিতরে বাইরে পরিষ্কার করছিলাম আগে, ক্লাসটা অনেক অনেক খারাপ ছিল, এখন এটার কাজ শেষ। ধরেন কাস্টমারকে আমি সময় দিছি 2.5 ঘন্টা, হয়তো আমার 3 ঘন্টা লাগছে, সমস্যা নেই, কাস্টমারের কাজ দেখলে ইনশাল্লাহ খুশি হয়। যেমন এটার আপনার কাজ করছি, ভিতরে এলইডি বদলাইছি, ডিমের এলইডি বদলাইছি, ভিতরে বাইরে পরিষ্কার করছি। মাশাআল্লাহ, কাজ যত সুন্দর করতে পারবেন দেখবেন কাস্টমার খুশি হবে, আপনার কাজ দেখে কাস্টমার খুশি হবে। আর এইটার আপনার আমাদের লাস্টের এটা হলো কাভার বদলাইছি, সেই জন্য আজকে রাত 3-4টা বাজে গেছিলো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।